পুজো আর হাতে গুনে কটা দিন বাকি আছে। তো কদিন আগে ঘুরতে যাওয়ার কারণে মুখে প্রচণ্ডই ট্যান পড়েছে। তো আমি প্রতি বছর পুজোর আগে মুখে একটু ফেসিয়াল করে থাকি, প্রতি মাসেও করি অবশ্য, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। তাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করতে চলে আসি। তো হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি অপর্ণা, আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে অনেক দিন ধরেই ভাবছি মুখের একটু ফেসিয়াল করব, কারণ হচ্ছে কদিন আগে ঘুরতে গেছিলাম, মুখে প্রচণ্ডই ট্যান পড়েছে এবং রোদে ঘোরার কারণে। তো সেটার জন্যই আজকে একটু এই ট্যান রিমুভ করার জন্যই ভাবছি একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি। তো তার কারণে আমি তোমাদের কাছে চলে আসলাম। তো সকাল সকাল চান টান করে নিয়েছি, আর চুলটা ভিজে থাকার কারণে চুলটা বাঁধা যায়নি। তো আমি কালকে এনেছিলাম 250 মতন টক দই, কালকে একটু ইউজ করেছি, শুধুমাত্র টক দইটা ইউজ করেছি। আজকে যে ট্যানটা রিমুভ করবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে আমি 1 চামচি মতন টক দই নিয়েছি হাতে। দইটা গালে দিতেই গালের মধ্যে ঠান্ডা স্পর্শে খুব ভালো লাগছিল। তো এখানে আমি শুধু টক দই নিয়েছি, তোমরা পারলে লেবুর রসও নিতে পারো বা গ্লিসারিন নিতে পারো, তো ওটা আলাদা ইউজ হবে, কিন্তু এটা হচ্ছে ফেস ওয়াশের মতন কাজ করে। আমি এখানে ফেস ওয়াশ করে এসেছি, তারপরেও আমি দইটা ইউজ করছি, কারণ মুখের যে একটা স্পট থাকে সেই স্পটটা দই খুব ভালো কাজ করে এবং ওই দাগটাকেও তুলে দেয়। তো আমি এখানে দইটা ভালো করে মুখে অ্যাপ্লাই করব, ডলে ডলে, যেমনি ফেস ওয়াশ তোমরা ইউজ করো ঠিক ওরমভাবে আলতো হাতে গালটা আমি ম্যাসাজ করে নেব। করে আমি গলাতেও দেব, এবং গলার সাথে সাথে দুটো হাতে যে থাকে, মানে হাতে যেটা লেগে রয়েছে সেই হাতেরটা আমি সুন্দর করে আঙ্গুলের এবং এই হাতের ফাঁকাগুলোয় আমি ভালো করে ডলে নিয়েছি। তো ডলে নিয়ে আমি ভালো করে বসিয়েও দিচ্ছি গালে। তো আমি এখানে একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে হালকা করে মুখটা মুছে নেব, একদম আলতো করে, কারণ আমাদের স্কিন একদম সফট নরম, যার কারণে আমি একটা সুতির কাপড় ভিজিয়ে জল ভিজিয়ে নিয়ে এসেছি, এবং মুখে যে আমি দইটা মেখেছিলাম পুরো গালে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দেওয়ার পরে শুকনো ভালো করে আমি গালটা ডলে ডলে দইটা গালে বসিয়েছি। বসানোর পরে নিজে নিজেই ডলতে ডলতেই গালটা একদম শুকিয়ে গেছিলো, মানে দইটা শুকিয়ে গেছিলো গালের মধ্যে। তো তারপরে আমি এটা ভিজে রুমাল দিয়ে আমি সুন্দর করে মুখটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে একটা ব্রণ ছিল, ব্রণটাও হালকা হালকা দাগ অনেকটা মিশছে, কেননা আমি 2 দিন করেছি, আর এই 2 দিনে অনেকটা আমি ভালো রেজাল্ট পাচ্ছি। এর আগে করেছিলাম, মাঝখানে ছেড়ে দেওয়ার কারণে আমার এই ব্রণগুলো বেরোচ্ছিল। এখন আবার 2 দিন এই করতে ব্রণগুলো বসে গেছে এবং দাগটাও ধীরে ধীরে মিটে আসছে। তো হাতে যা ছিল মুছছি। তো চলো এবার মুখটা আমি কটন কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর আমি একটা ছোট্ট কৌটো নিয়ে নিয়েছি। এই কৌটোতে কোনো কিছু ক্রিম বানালে আমি এতে করেই ফ্রিজে রাখি। তো এর জন্য এই কৌটোটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড় বড় 2 চামচি মতন দই, এবং এই দইটার মধ্যে আমি দিয়ে দেব কফি, এবং তার সাথে দিয়ে দেব 1 চামচি মতন অ্যালোভেরা। আমি এখানে প্রথমে 1 চামচি মতন কফি নিয়েছি, তো তোমরা যে কোনো কফি ইউজ করতে পারো, আমি এখানে নেস্ট কফি ইউজ করেছি। তো এখানে 1 চামচি মতন প্রথমে কফিটা নিয়ে দইয়ের সাথে ভালো করে মিক্সড করে নেব। তো মিক্সড করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা। আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা ইউজ করেছি, তো তোমাদের যেটা স্যুট করে সেই অ্যালোভেরা ইউজ করতে পারো। তো এখানে আমার 1 চামচি মতন অ্যালোভেরা নিয়েছি, আর তার সাথে নিয়েছি দই, এবং তার সাথে নিয়েছি কফি। তো তোমরা এখানে মধুও অ্যাড করতে পারো, মধুও খুব ভালো কাজ করে। আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এটা। চলো মুখে অ্যাপ্লাই করি। তো আমি এখানে তুলির সাহায্যে মুখে অ্যাপ্লাই করছি, তো তোমরা ওখানে আঙুল দিয়ে ইউজ করতে পারো, হাতের সাহায্যে। আর আমি হাতের সাহায্যে ইউজ করলে আমার সারা হাতে পুরো লেগে যায়, যার কারণে আমার তুলিটা খুব ভালো একটা কাজ করে।
তুলিটা দিয়ে আমার খুব সুবিধা হয়, যার কারণে আমি তুলি দিয়েই করি, যাই মুখে লাগাই না কেন তুলি দিয়েই ব্যবহার করি তুলিটা। আর এই তুলিটা কাছের কারণ হচ্ছে, তুলিটা হচ্ছে 20 টাকা দাম নিয়েছে, তোমরা তুলি দিয়ে করলে তোমাদের সুবিধাই হবে। আর আমি এখানে তোমরা চোখের পাতার ওপরেও দিতে পারো এবং চোখের পাতার নিচে দিতে পারো, আর নাও দিতে পারো। তোমরা চোখের পাতায় না দিলে তোমরা ওখানে শশার টুকরো গোল গোল করে কেটে শশার টুকরো দিতে পারো। শশার টুকরো দিলেও মুখে চোখের তলায় যে কালিটা পড়ে সেই কালিটাও উঠে যাবে। আমি এখানে শশা ছিল না বাড়িতে, যার কারণে আমি পুরো তুলিটা দিয়ে মুখে গলায় দিয়ে দিয়েছি। ফাইনালি আমার গালটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছে, দেখো কালো স্পটের মতন শুকিয়ে গেছে, বোঝা যাচ্ছে। তো পুরো মুখটা হাতেও দিয়েছিলাম, হাতটাও শুকিয়ে গেছে। তো আমার আগে যে তোয়ালি, কটনের যে তোয়ালিটা ছিল সেটা দিয়ে আমি আবারও পরিষ্কার করে নেব। তো দেখো হালকা হাতে আবারও পরিষ্কার করব। আর তোমরা এটা দেখতেই পাবে, দেখো সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে দেখো যা নোংরা আছে এর মধ্যে চলে এসছে। আর আমি ধীরে ধীরে সবটা পরিষ্কার করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছ। আর আমার গালটাও তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়েছে, আর খুব সফট, ধরতে হচ্ছে না, গালটা পুরো মনে হচ্ছে, দেখো খুবই সুন্দরভাবে সফট হয়েছে। আর আমার মোটামুটি টাইম লেগেছে, আমি রেখেছি 15 থেকে 20 মিনিট মতন আমি রেখেছি, তাতে আমার গালটা পুরোটা শুকিয়ে গেছিলো। আর এরকম পুরো মরমর করছিল মুখটা, মানে টান ধরছিল। তখন আমি বুঝতে পারলাম যে আমার শুকিয়ে গেছে। যখন আয়নার সামনে আমি আসলাম তখন দেখলাম এরকম দাগ, যেটা দেখালাম প্রথমেই তোমাদেরকে, ঠিক ওরকম দাগ দেখাচ্ছিল। তখনই বুঝতে পারলাম যে পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়েছে বলতে শুকিয়ে গেছে। এবার তুলে দেওয়ার সময় হয়ে গেছে। তো তারপরে তোমাদের সাথে চলে আসলাম। দেখো, আর তোমরা দেখে বুঝতেই পারছো আগের আমার গালটা যেমনি ছিল তার থেকে অনেকটা আমার মুখে যে একটা দাগ ছিল, কালো স্পট, সেটা অনেকটা চলে গেছে। আর ভালোই লাগছে বেশ, আমার নিজেকে দেখে নিজে খুব খুব ভালো লাগছে। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, তো আমার এখানে মুখ পরিষ্কার করে নিয়েছি, তুলে নিয়েছি কাপড়টা দিয়ে, একদম করে দিয়েছি। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি গোলাপ জল। তো গোলাপ জলটা আমি মুখে, তোমরা তুলোর সাহায্যে ইউজ করতে পারো বা ডাইরেক্ট হাতে এরকম দিয়ে। তারপরে তোমরা সুন্দর করে 2 হাতে দিয়ে এরকম ভাবে টেনে টেনে গোলাপ জলটা মুখে বসিয়ে দেবে। তা আমি যেরকম ভাবে রেগুলার না ইউজ করলে, যখন আমি ইউজ করি ঠিক এরকম ভাবেই আমি গোলাপ জল বলো, অ্যালোভেরা বলো বা এই দই, এরকম ভাবে ইউজ করি। এখানে আমার গোলাপ জল বসে গেছে। তারপরে আমি ইউজ করব এখানে আমার অ্যালোভেরা। তো এখানে আমি আমার পতঞ্জলি অ্যালোভেরা ইউজ করি। তো তোমরা তোমাদের যেটা শ্যুট করে, হিমালয় বলো এমনি নর্মাল বলো, সেটা ইউজ করতে পারো। তা আমি এখানে 2 হাতে করে নিয়ে আবারও ভালো করে সুন্দর করে গালে ম্যাসাজের মতন বসিয়ে দেবো অ্যালোভেরাটাকে। দুই হাতেও আমি ডলে নিচ্ছি, যেটা আমার হাতে রয়েছে, ভালো করে রগড়ে। কেমন লাগলো ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক তো অবশ্যই করো, কমেন্ট অবশ্যই করো, আর বোনটার পাশে থেকো, সাপোর্ট করো। আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতন টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।